সলমান খান এখন ব্যস্ত সুলতানের শুটিংয়ে। এরই মাঝে তার আগামী ছবির কথাও প্রকাশ্যে চলে এলো। না, সলমান বলেননি, বলেছেন এস রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ। বজরঙ্গি ভাইজানের কাহিনী তাঁরই লেখা। একটি সেমিনারে তিনি জানান, সলমান চান মাক্ষীর সিকুয়েলে অভিনয় করতে। এস রাজামৌলি পরিচালনা করবেন ছবিটি। তবে বাহুবলী 2 মুক্তির পরে রাজামৌলি শুরু করবেন মাক্ষীর কাজ। বাস্তবের প্রাক্তন প্রেমিক প্রেমিকা বোধহয় রূপলী পর্দায় আবার জুটি বাঁধতে চলেছেন। কথা হচ্ছে রণবীর কাপুর ও দীপিকা পাদুকোনের। কর্ণজোহর একটি ছবি বানাতে চান এই দুই অভিনেতাকে নিয়ে। এমনটাও শোনা যাচ্ছে এটি হবে একটি রোড মুভি। তবে কর্ণ নিজেই পরিচালনার দায়িত্ব সামলাবেন নাকি শুধুই প্রযোজনা করবেন তা জানা যায়নি এখনো। কি সমস্যাতেই না পড়েছেন করিনা কাপুর। সমস্যা তার সাজগোজ নিয়ে। ছবির প্রচার হোক বা অনুষ্ঠান, যে কোনো পাবলিক অ্যাপিয়ারেন্সের প্রসঙ্গ উঠলেই নাকি করিনার গায়ে জ্বর আসে। কেন জানেন? তিনি একদম সাজতে পছন্দ করেন না। তিনি চান জিন্স আর ক্যাজুয়াল জামা কাপড় পরতে, কিন্তু তা তো আর হয়ে ওঠে না। তাই করিনার এত বিরক্তি। অনেকদিন ধরেই সলমান খান ও দীপিকা পাদুকোনকে জুটিতে দেখতে আগ্রহী দর্শকরা। এবার হতে চলেছে অপেক্ষার অবসান। একথা টাইগার বজরঙ্গি ভাইজানের পর সলমানকে নিয়ে তৃতীয় ছবির কাজ শুরু করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিচালক কবির খান। জানা গেল কবিরের নতুন এই ছবিতেই সলমানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাদুকোনকে। কবিরের নতুন এই ছবিটি নাকি হতে চলেছে একটি অ্যাকশন থ্রিলার। দক্ষিণী ছবির সুপারস্টার সূর্যা চান তার ছবি 24-এর হিন্দি রিমেক তৈরি করতে। তিনি নিজেই 24-এর প্রযোজক। তবে সূর্যা নিজে অভিনয় করতে চান না হিন্দি রিমেকটিতে। তিনি চান এই ছবিতে অভিনয় করুন প্রথম সারির বলিউড অভিনেতা। আর তার পছন্দের তালিকায় প্রথমেই আছে সলমান খানের নাম, তারপরেই হৃতিক রোশন। সাদবার রিমেকে জুটিতে দেখা যাওয়ার কথা ছিল করিনা কাপুর ও রণবীর সিংহকে। তবে তেমনটা হচ্ছে না। করিনা নিজেই জানালেন তাঁকে সাদবার রিমেকে অভিনয় করার জন্য বলা হয়েছিল বটে, তবে তিনি করছেন না। ফিল্মমেকারদের নতুন ট্রেন্ডে পা রাখতে চান ইমতিয়াজ আলীও। এবার তিনি শুরু করতে চান ওয়েব সিরিজ। ছোট গল্পের একটি সিরিজ তৈরি করে অনলাইনে আপলোড করার ইচ্ছা ইমতিয়াজের। জানালেন সীমিত সংখ্যক পর্বেই শেষ হবে তার ওয়েব সিরিজটি। হিপ হপ আর ট্যাঙ্গো ডান্স স্টেপ শিখছেন রণবীর সিংহ। নতুন ছবি বেফিক্রিতে রণবীরকে ট্যাঙ্গো ও হিপ হপের ছন্দে নাচতে দেখা যাবে। আদিত্য চোপড়ার ছবি বেফিক্রিতে দেখা যাবে একটি নিপাট প্রেমের কাহিনী। শিনা বোরা হত্যাকাণ্ডের ওপর আধারিত অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ডার্ক চকলেটের ওপর স্থগিতাদেশ দিল না বম্বে হাইকোর্ট। কোর্ট জানিয়ে দিল এখনও ছবিটি সার্টিফিকেশনের জন্যই যখন পাঠানো হয়নি তখন এত তাড়াতাড়ি স্থগিতাদেশ দেওয়া হবে না। সিবিএফসি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। গুঞ্জনকে সত্যি করে 30শে এপ্রিল কর্ণসিংহ গ্রোভারের সঙ্গে 7 পাকে বাধা পড়ছেন বিপাশা বসু। জানালেন বিপাশা নিজেই। জানালেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই এই অনুষ্ঠানকে সীমাবদ্ধ রাখতে চান তিনি। এবিপি আনন্দ।